من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمكم الله সকলেই জোরে জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়ুন সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी ओ शे जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो अलैहि व आलिही मोहब्बत जोरे जोरे पढ़ुन अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا सूरत यूसुफ बेदारी हिकमत लुकमाने मान कारी कुरआन बारी आए दिल शादे माने मां बलगल उला बेकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आरो जोरे बोलुन मारहाबा চিৎকার দিয়ে বলুন মারহাবা। আরব দেশেতে মক্কা নগরে জিথায় মা আমিনার ঘর খোদারি করুণা কাউসার হয়ে
ঝরেছে সেথায় বারংবার, বালাগাল ওলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। হাত তুলুন, একটু মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, ইশার নামাজের পরে সোনার বাংলার জমিনের উপরে বসে সোনার মদিনার দিকে লক্ষ্য করে আমরা কয়েকবার দরুদ এবং সালাম পড়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের দরুদ এবং সালামটুকু নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়া সৃষ্টির থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা মাটির কবরের আসামি হয়েছে, আল্লাহ আর আযাব দিও না। মাবুদ, আজকের আয়োজিত কুরআনের মাহফিল তোমার দরবারে কবুল করে নাও। আমরা যারা মাহফিলে এসে বসেছি, যারা বাড়ির থেকে রওনা করেছে, যারা আসবে বলে চিন্তা ভাবনা করতেছে, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। ও মাবুদ, আমাদের জিন্দেগির কোন নেকি যদি তোমার দরবারে কাজে না লাগে, আজকের এই মাহফিল আখিরাতের আদালতে মুসিবতের দিন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, এই মুহূর্তে আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন বলছে, জানি না কোন সোনা মুখখানা আর জীবনেও কোনদিন মা বলে ডাকতে পারবে না। আল্লাহ, মা তো আমাদের জন্য শুধু মাই ছিল না, সবচাইতে বড় চাকরানিগিরি করেছে, দাসীগিরি করেছে, বাদীগিরি করেছে, জিগিরি করেছে, নিজে না খাইয়া ছেলেরে খাওয়াইছে। আল্লাহ, ওই জনম দুঃখিনী মা হাত ধরে ধরে হাঁটা শিখাইছে, ঘুম পাড়ানির গান শোনাইছে। রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন, উম্মতিরা রে, আমার নবুয়তের বুকের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানায় দিতাম, তবু মায়ের হক আদায় হতো না। আল্লাহ, মেহেরবানি করে ওই জনম দুঃখিনী মায়ের কবর কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, বাপের কথা কিছুতেই তো ভোলা যায় না। পৃথিবীর ভিতরে সবচাইতে বড় বন্ধু ছিল বাপ। যদি কোন সন্তান বাপের চেহারার দিকে একবারও তাকায়, রাসূল বলেন সে যেন বেহেশতের মধ্যের দরজার দিকে দেখল। ওই বাপার মায়ের কথা স্মরণ করে যার চোখের কোঠায় পানি এসে ভিজে গেল, মাবুদ, এই মুনাজাত তোমার দরবারে কবুল হলো কিনা একটু দেখবার সুযোগ করে দিও। আখিরি মুনাজাত করে ভাইরা যখন বাড়িতে যাইয়া ঘুমিয়ে পড়বে, জনম দুঃখিনী ওই পাগলিনী মা যেন এসে ডান দিকে হাজির হইয়া যায়, আব্বা যেন এসে
গলা জড়ে ধরে চুমু দিয়ে বলে, বাচ্চারে তোমাদের দোয়া আর কান্না বিজড়িত কণ্ঠের আমিনের বাবরকতে আল্লাহ আমাদের কবর জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আয় আল্লাহ, তামাম বিশ্বের মাঝে মুসলমানেরা যত জায়গায় বিপদে পড়ে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের বিপদ থেকে তুমি বাঁচাও। সংশোধিত মুসলিম না বানায়া আল্লাহ আমাদের মরণের ডাক দিয়ে কবরের মুসাফির করো না। যেদিন আমরা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরের মুসাফির হতে যাব আল্লাহ, ওই দিন আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাব্বতান সকলে একটু জবান খুলে জোরে জোরে কলেমার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। উপস্থিত সাহেব সদর, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের উপর রইল আমার আন্তরিক অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি, লাখ কোটি সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানে বসবার জন্য তৌফিক দান করেছেন। এতে আপনারা সকলেই খুশি না বেজার? কারা খুশি দুই হাত তুলে দেখান, টান টান করে তোলেন, হাত টান টান করে তোলেন, হাত নামান। তাহলে আমরা কলেমা তুষ্য করে আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম সে নবী পাকের জন্য যাকে সৃষ্টি না করলে বিশ্ব ব্রহ্মাণ্ডলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না, যার উপরে 30 পারা কোরআন নাযিল করলেন, এই কোরআনের মধ্যে যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে উত্তম চরিত্রের অধিকারী করে, মহান চরিত্রের অধিকারী করে এ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। রসুলকে জিজ্ঞাসা করা হলো, লিমা বুইস্তা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পৃথিবীতে কেন এসেছেন? আমার নবী বললেন, বুইস্তু লিকাসরিল আসনাম, এ পৃথিবীর যত মূর্তি আছে এই সমস্ত মূর্তি মন্দির দেব দেবীর পূজা সমস্ত বন্ধ করে দিয়ে, এগুলা ভেঙে চুরমার করে দিয়ে এই আল্লাহর পূজায় লিপ্ত করে দেওয়ার জন্য আমি পৃথিবীতে এসেছি। আল্লাহ নবুয়তের বর্ণনা দিলেন যে, হে রাসূল আপনার শুধু ওইটুকুনি কিন্তু দায়িত্ব নয়, লিইউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আদিয়ানে বাতিলা তৈরি করা মানুষের মতবাদ উৎখাত করে দিয়ে ওই জায়গায় আল্লাহর আইন, আল্লাহর কানুন, আল্লাহর নিয়ম চালু করে দেওয়া এটা রাসূলুল্লাহর দায়িত্ব, এটা পয়গম্বরদের দায়িত্ব, এটা নবী রাসূলদের দায়িত্ব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, পূর্ব গগনে সূর্য ওঠে, পশ্চিমে ডোবে একমাত্র রাসূলুল্লাহর ইজ্জতের খাতিরে। যাকে সৃষ্টি না করলে অক্সিজেন পূর্ণ বাতাস প্রবাহিত হতো না, আমরা দুই চোখে যাহা দেখিতেছি তাহা দেখিতাম না। আখিরি জামানার পয়গম্বর, মহামানবতার মুক্তির দিশারি প্রজাহিতৈষী কমান্ডার, উম্মত দরদি নবী, সিরাজুম মুনিরা বাশীরা ওয়া নাযীরা রাহমাতাল লিল আলামিন, যাকে পৃথিবীতে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর পাঠাতেন না।
মানব দানব পাহাড় পর্বত সাগর সলিল কোনো কিছু বানাতেন না। সে রাসূল পৃথিবীতে এসে দেখলেন মানুষ মস্তিষ্ক প্রসূত জ্ঞানের দ্বারা সমাজ পরিচালনা করছে, ধরাকে সরাগান মনে করে চলছে, মোসের মাস্তানি গোষ্ঠীর ফষ্টি চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি বাটপাড়ি চগলখড়ি সন্ত্রাসী আর সাদাবাজি করে বেড়াচ্ছে। জোর যার, মুল্লুক তার, পালকি যার, বউগুলা তার। এমন একটা অসভ্য সমাজে আমার নবী বৈপ্লবিক আন্দোলন করে একটি ইসলামিক রাষ্ট্র উপহার দিলেন। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার তিনি ছিলেন শরীয়তের সারে। উম্মতের কোন ব্যাপারে আমার নবী হা বললে সেটা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যেত, না বললে সঙ্গে সঙ্গে হারাম হয়ে যেত। হাত তুললে দোয়া কবুল হয়ে যেত। পা তুলে ফেলেছে, তাকিয়ে দেখে আরশে আজিম পৌঁছে গেছি। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বললেন, মান জারানি কবরি ফাকাদ জারানি ওয়া মান জারানি ওয়াজাবাত লাহু শাফাআতি ওয়া জান্নাতি। আমার ইন্তেকালের পরে আমার কবর যারা জিয়ারত করবে তারা যেন আমাকে দেখে আসলো, আর আমাকে যারা দেখে আসলো আমি তাকে শাফায়াত করে জান্নাতে পৌঁছায়া দেওয়া আমার পক্ষে ওয়াজিব হয়ে রইল। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নেতা নেত্রী এই কথা বলে কবরে যায় নাই যে আমার কবরে নীরবতা পালন করে ফুল ছিটাইয়া সেখানে তোমরা আরো অনেক কিছু করো, আমি তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করব। পৃথিবীর কোন নেতা নেত্রী এই কথা বলে কবরে যায় নাই। জোরে কোন কথা ঠিক? জোরে কোন ঠিক? এই কথা বলে কবরে যায় নাই, তাই যেরকম ফুল ছিটানো হয়, জিন্দা মানুষের উপরে অত ফুল দিলে আমার মনে হয় আগেই মরে যাইতো। আমাদের দেশের যেটা বর্তমান নিয়ম। এখন কথা ঠিক কি? আমার নবী আরো বললেন, মান রানি ফিল মানামে ফাকাদ রানি ওয়া মান রানি ওয়াজাবাত লাহু শাফাআতি ওয়া জান্নাতি। আমাকে জিন্দেগিতে স্বপ্নের ভিতরে যে একবার দেখবে, আমি রাসূল বলতেছি তাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমার পক্ষে ওয়াজিব, অথবা বেহেশতে পৌঁছায়া দেব দায়িত্ব নিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের যুবক যুবতীরা স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহকে দেখে না, শুধু মধুমালাকে দেখে। খাট কেন বদল হলো, মালা কেন বদল হলো, এই মিথ্যা কথা সত্য বানানোর জন্য তারা উঠে পড়ে লাগলো। রাসূলুল্লাহর স্বপ্ন তাদের নসিব হলো না। জোরে বলুন কথা ঠিক কি না? যে যে জাতীয় লোক তার স্বপ্ন ঠিক সেই জাতীয় হয়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকে আমরা সোনার বাংলার জমিন থেকে সে রাসূলকে জানাই লাখ কোটি দরুদ ও সালাম, যিনি আখিরাতের আদালতে অগ্রণী ভূমিকা পালন করবেন। বিচার করবেন আল্লাহ। বিচার করবেন কে? আখিরাতের আদালতে বিচার করবেন কে? আকাশ কার? জমিন কার? বিচার করবে কে? মালিক ইয়াউমিদ্দিন। সভরেন্টি প্রভুত্ব ক্ষমতার অধিকারী থাকবে একমাত্র আল্লাহর হাতে। জোরে বলুন কার হাতে? আল্লাহ আখিরাতের আদালতে বিচার বসিয়ে আল্লাহ বিচার করে কাউকে যদি জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার করে, ওই অর্ডার বাতিল করে ওই লোকটাকে বেহেশতে পৌঁছাতে পারে এমন কোন নেতা নেত্রী আপনাদের এলাকায় আছে নাকি? জোরে বলুন আছে? আখিরাতের আদালতে অগ্রণী ভূমিকা পালন করবেন। বাংলাদেশের তথাকথিত এক শ্রেণীর শিক্ষিত বেয়াদব তারা বলেছে রাসূলুল্লাহকে নিয়ে মৌলবী সাবরা বেশি বাড়াবাড়ি শুরু করে দিল। আজকে আধুনিকতার যুগে, আলতা মডার্নের যুগে, হিসিজির যুগে, ল অফ গ্রাভিটেশনের যুগে, কম্পিউটারের যুগে, রিমোট কন্ট্রোলের যুগে আজকে রাসূলুল্লাহকে নিয়ে বেশি বাড়াবাড়ি শুরু করা হচ্ছে। তাদের নবী কি কোনোদিন চাঁদে গেছে? আরে বেটা বেয়াদব, তুমি এই কথা বলতে পারো আমার নবী চাঁদে যায় নাই, এই চিন্তা তোমার মাথার মধ্যে ঢুকলো? আকাশের চাঁদ জমিনের উপরে দাঁড়িয়ে আঙ্গুলের সারায় তরি টুকরা করেছে। তোমার কোন বাপে এটা করতে পেরেছে? চিৎকার দিয়ে বলুন পেরেছে? আমার ভাইরা আমার, যে রাসূল
আখিরাতের আদালতে জাহান্নামের অর্ডারকৃত মানুষের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ তুমি যাকে জাহান্নামে ঢোকার জন্য অর্ডার করেছো ওই লোকটা আমার দলের লোক। সঙ্গে সঙ্গে আল্লাহ অর্ডার বাতিল করে ফেলবেন আর বলবেন, ফাসফালিমান শিতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পছন্দসই লোকের জন্য, আপনার দলীয় লোকের জন্য আমি আল্লাহ আমার অর্ডার বাতিল করে ফেললাম, জাহান্নাম থেকে মুক্তি করে দিলাম, বেহেশতে নিয়ে যান। জোরে বলুন মারহাবা। আমরা এই সোনার বাংলার জমিন থেকে সে রসুলকে ভুলতে পারি না। আমরা হৃদয় নিংড়ানো সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে জানাই লাখো কোটি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আয়োজিত কোরআনের মাহফিলে আপনারা যারা সমবেত হয়েছেন, উপস্থিত হয়েছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা সবাই ভালো আছেন? আমি আপনাদের সকলের সার্বিক জীবনের মঙ্গল সুখ সমৃদ্ধি কামনা করি। শাহানশাহ রাজা ধীরাজ আল্লাহ তাআলার দরবারে তিনি যেন আপনাদের সকলকে খায়ের বরকত এবং মঙ্গল সুখ সমৃদ্ধি দান করেন। জোরে বলুন আমিন। আপনাদের ওই পবিত্র মুখ থেকে আমার জন্য একটু দোয়া করুন। মুখতাসার সময়ের মধ্যে হলেও, অল্প সময়ের মধ্যে হলেও কোরআন আর হাদিস থেকে যেন খাস দুটি কথা বলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে এই তৌফিকটুকুন দান করেন। সকলেই বলুন আমিন। একটু কলেমার জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আয়োজিত কোরআনের মাহফিলে আমরা যারা সমবেত হয়েছি, এটা সফরের মাস। এই মাসের শেষ বুধবারে আমার নবীর জীবনের শেষ গোসল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আজকে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর উদযাপন করি। আর সেখানে আমরা অনেক কিছু করে বসি। এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ গোসল করেছে। অনেক মুসলমানের এটা জানা নাই। আজকে বৌদ্ধ পূর্ণিমা, সেটা নিয়ে আমরা কত রকমের ব্যবস্থাপনা করেছি। সরকারি ভাবে আজকে ছুটির দিন। জোরে বলুন কথা ঠিক কিনা? 21শে টেলিভিশনে আমাদের প্রতিদিন উপহার দিচ্ছে দৈর্ঘ্যপূর্ণ ছায়াছবি। মাশাআল্লাহ আর ইনশাআল্লাহ জরায়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ কবর দিয়া দৈনন্দিন আমরা আজকে টেলিভিশনের পর্দায় দেখছি কুত্তা জরাজরি। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? বাংলার 12 কোটি তৌহিদি জনতা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, নামাজের পরে তাসবিহ হাতে এটা পছন্দ করে কিনা যাচাইটা করে কে? ঠিক? জোরে বলুন ঠিক? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকে আমরা যারা কোরআনের মাহফিলে এসে বসেছি, আমরা সকলেই মুসলমান, আমরা মুমিন, পরকালকে বিশ্বাস করি। আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়া আমরা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ এই জিনিসটা নিয়ে আমরা আজকে লক্ষ্য করে দেখতেছি, এটা এমনই একটি কলেমা, এর এতই দাম। রাসূল বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। একবার যদি কোনো মানুষের স্বীকৃতি দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তার আইন ছাড়া কোনো আইন নাই, ফাদাখালাল জান্নাত, আমি রাসূল বলতেছি সে আল্লাহর বেহেশতে যাবে। আজকে এই কলেমা দিয়ে আমরা ভিক্ষার হাতিয়ার বানাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ পয়সাপাতি দিয়া আমরা ওখান থেকে বিদায় হচ্ছি। জোরে বলুন কথাটা ঠিক কি রে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লামা ইকবাল এ সম্পর্কে কত সুন্দর কথা বলেছেন। ইয়া শাহাদত গাহে উলফত মে কদম রাখনা, লোগ আশা সমঝতা থা মুসলমান হোনা। আল্লামা ইকবাল বলেন, বিজাতিরা মনে করে কলেমা যারা পড়ল তারা মুসলমান। আল্লামা ইকবাল বলেন, না, শুধু মুসলমান ওই কলেমার দ্বারা হতে পারে না, সেজন্য একটা উত্তপ্ত ময়দানে পা দিছে, ব্যাটল ফিল্ডে পা দিছে, যুদ্ধের ময়দানে সে একজন যোদ্ধা। সে বলতেছে তৈরি করা কারোর আইন মানি না, মতবাদ মানি না, কারোর চামচেগিরি করতে পারবো না,
কারুর দালালি করতে পারবো না। আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়া আমি আল্লাহর আইনের মদত পুষ্ট গোলাম হতে পারি। আমি প্রতিষ্ঠিত কাস্টম সেন্ট্রালিশনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। একজন যদি এভাবে বিদ্রোহ করে বসে, তার গলায় তো কোনোদিন ফুলের মালা দেওয়া হবে না, তার জন্য মঞ্চ তৈরি করে দেওয়া হবে না, তার জন্য সম্মানের জন্য ইজ্জতের জন্য কোনো কিছু করা হবে না। বরং সে যখন প্রতিষ্ঠিত কাস্টম সেন্ট্রালিশনের বিরুদ্ধে গজরে উঠেছে, তার জন্য তৈরি করা হবে ফাঁসির মঞ্চ, তৈরি করা হবে জেল হাজত। আর ইমানের বলে যারা বলিয়ান কোরআন দিয়া যারা জীবন করেছে, তারা এই পৃথিবীর জমিনে ফাঁসির মঞ্চকে ফুলের মালা বলে মনে করবে, জেল হাজতকে আত্মীয় বাড়ি দাওয়াত খাওয়া মনে করবে। জমিনের ভিতরে কল্লা ফুলন্টিত করে দিয়ে রক্তে লাল লাল করে দিবে। তারা কোনোদিনও পিছপা হবে না, এ কলেমার আঙ্গিনার থেকে ফেরত যাবে না। তারা জারি করে দেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, মাথায় টুপি ঠিকই আছে, দাড়িও ঠিক আছে, কিন্তু মাঝখানে যায় মোষ এত বড় বড় করে রাখছে যে দিনের বেলায় লাইট দিয়ে মোষ খুঁজে পাওয়া যায় না। এত লম্বা, একটা দিনাজপুর আর একটা রংপুর। জোরে কোন ঠিক কিনা? গায়ে সুব্বা, ছেলেটা হয়েছে শয়তানের আব্বা। মসজিদে এক কাতারে, জুমার নামাজের এক কাতারে, ঈদের মাঠের এক কাতারে হাত তুলে কান্নাকাটি করে রব্বানা যালামনা। ওর কান্নার কোনো মূল্য নাই। যেরকম আছে, স্ত্রী হলো উলাটি খাতুন, মেয়ে হলো জঞ্জাটি খাতুন, ছেলে হলো স্টেনগান আলী। কি করে তোমায় ভালো বলি? হ্যাঁ, কথা কন্যাকে ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য আমি আজকে আপনাদের কাছে জানাতে চাই, শুধু টুপির নামই ধর্ম না, দাড়ির নামই নেকি না, জুব্বার নামই সোয়াব না, পাগড়ির নামই কিরামতি না, মসজিদে শুয়ে থাকার নামই ইসলাম না। আপনাকে বুঝতে হবে পৃথিবীর জমিনে আমি আপনি কেন এসেছি, কেন আল্লাহ বানাইল এত সুন্দর করে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ জাতি আর জিন জাতিকে তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য এ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কবি কত সুন্দর করে বলেন, আসমিনে খুশকুরুয়ে না তো গয়া আসমারা বে সুদুর দেনে ডাইয়া। আল্লাহ এ আসমান বানাইছে ছাদ করে, জমিন বানাইছে বিছানা করে। তুমি যদি এক খণ্ড লোহা মাটির মধ্যে রেখে দাও, একদিন না একদিন এ মাটি লোহাটাকে শেষ করে দেবে। কিন্তু একটা সরিষার দানা যদি মাটির মধ্যে রেখে দাও, লক্ষ্য করে দেখা যাবে ওই সরিষার দানা মাটি পচাতে পারবে না, বরং একটা গাছ বের করে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিনা তারে, বিনা থম্বায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানালো, জমিন বানালো, সামিয়ানা টানানো হয়েছে, খাম লাগলো, খুঁটি লাগলো, আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানায় দিল, একটা খুঁটি নাই, একটা তার নাই। জোরে কোন আছে? কথা কোন নাকি আপনারা? জোরে কোন আছে নাকি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এ সম্পর্কে কত সুন্দর করে আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই পৃথিবীর জমিনে তোমাদের জন্য বানাইছি জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ
وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমান আমি ছাদ করে বানাইছি আর জমিনটাকে বিছানা করে বানায় দিছি। এখন লক্ষ্য করে দেখুন ছাদের কাজ কি। ছাদের কাজ হলো আপনার সৌন্দর্যতা বৃদ্ধি করবে, আর সেই সৌন্দর্যতা বৃদ্ধির সাথে সাথে আমরা যখন একটা ঘরকে সাজাই, কত সুন্দর করে সাজাই। আমার আল্লাহ আসমানটাকে সাজাইছে চন্দ্র দিয়া, সূর্য দিয়া, গ্রহ দিয়া, উপগ্রহ দিয়া। সেখানে আপনার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলো ব্ল্যাক হোল, সেখানে তৈরি করলো আপনার গ্যালাক্সি, ছায়াপথ। আল্লাহ রাব্বুল আলামিন জিনাতুল কাওয়াকিবিদ দুনিয়া, নিকটতম আসমানকে এত সুন্দর করে সাজালেন। আল্লাহ কসম করে বললেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ বলেন ওই আকাশের কসম যে আকাশে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি উল্কাপিণ্ড। বন্ধুগণ আমার, আমরা যে আসমানে 7টা তারা দেখি, কেউ বলে 7 বোন নারী, কেউ বলে 7 বাইরা, এই ধরনের নাম দিছে। বৈজ্ঞানিকেরা বলে এই তারাগুলির নাম হলো ভেগা তারা। পৃথিবীর থেকে সূর্য কত দূরে অবস্থান করতেছে, কত বড়। বন্ধুগণ আমার, একটা বার যদি আমরা চিন্তা করতাম তাহলে আমরা কোনোদিনও ক্ষুধার্তই হতাম না। আল্লাহর 12টা মুখ, 11টা উল্টা দিকে, একটা মুখ নিচের দিকে করে দেওয়া আছে। 70,000 কাপড় দিয়ে এই সূর্যটাকে প্যাকেট করা। 70,000 ফেরেশতা ড্রাইভারি করে, পূর্ব গগনে তুলে দেয়, পশ্চিম দিকে ডুবায়া দেয়। 70,000 রহমতের ফেরেশতা তার উপরে পানি ডালে। মুসলিম শরীফের ভিতরে লিখতেছে, এ সূর্য যদি এক সুরমা সলাই উপর দিয়া যায়, জমিনে কোনদিন ফসল হবে না। আবার যদি আপনার এক সুরমা সলাই নিচ দিয়া যায়, জমিন পুরে তামা হয়ে যাবে, এ জমিনে কোনদিন ফসল হবে না। সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের সূর্যটাকে পরিচালনার জন্য তার একটা কক্ষপথ দিয়ে দিয়েছে। চন্দ্র সূর্যের মারামারি নেই, গ্রহ উপগ্রহের ভিতরে হরতাল, ধর্মঘাট, মারামারি, বাস পোড়ান, টাক পোড়ানের সমস্ত নাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই সূর্যটা যাক পশ্চিম গগনে আল্লাহর আরশের নিচে যায় সেজদায় পড়িয়া কান্দে, আল্লাহ আমি যদি আমার কর্তব্য ঠিক মতো পালন করে থাকি, আগামীকাল পূর্ব গগনে উদয় হওয়ার তৌফিক দাও। এই চন্দ্র এবং সূর্য কিয়ামতের ময়দানে আল্লাহ ধরে নিয়ে জাহান্নামের মধ্যে ঢুকাবে। আপনাদের কি জানা আছে চন্দ্র সূর্য কেন দোজখে যাবে? জানা আছে নাকি? জানার কি ইচ্ছা হয়? কার কার হয় না একটু হাত তোলেন। শরীফ পড়ুন। আল্লাহ পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব, সূর্যের বড়ত্ব, সূর্যের কর্তব্য সামান্য বর্ণনা করলাম। এর সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আর ওই যে আকাশে আমরা তারকা দেখি, এর সূর্যের থেকে 300 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ জোরে কোন। প্রতি সেকেন্ডে আসমান থেকে আলো আসতেছে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। এমন একটা দিন আসবে কিয়ামত হয়ে যাবে। তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছে ওই আসমান থেকে আলো এসে পৃথিবীতে পৌঁছিতে পারবে না। তাহলে অনুমান করে বলুন পৃথিবীর এই মাটির থেকে আসমান কত দূরে? বলুন সুবহানাল্লাহ। হাঁস পানির ভিতরে মুখ ডুবায়া, পিছনটা উপরের দিকে দিয়া, মাথা তুলে ফাঁক 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 ফাঁক, তলি নাই তলি নাই।
আসলে যে ওর নিচে যাওয়ার উপায় নাই এইটা বলার কোনো আমাদের উপায় নাই। তার মানে আজকে বৈজ্ঞানিকের যুগে রকেট চালায়, কত কিছু চালায়, আসমান খুঁজে পায় না। আর মৌলবী সাবরা কেন আসমান খুঁজে পায় এটা বোঝা যায় না। বন্ধুগণ আমার ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত যদি তুমি রকেট চালাও ওই আসমানের নাগাল তুমি পাবে না। বলুন সুবহানাল্লাহ। এই যে সূর্য থেকে 300 কোটি গুণ বড় হলো তারকা, কে বড়? এর তারকা চলার আবার পথ আছে। বাস অ্যাক্সিডেন্ট হয় না, ট্রাক অ্যাক্সিডেন্ট হয়, বিমান অ্যাক্সিডেন্ট হয়, যত যানবাহন আছে অ্যাক্সিডেন্ট হয়। জোরে কোন হয় কিনা? আসমানের ভিতরে চলতে গিয়া এই তারকা তার আপন গতিতে কক্ষপথে চলতে গিয়া ব্ল্যাক হোলের ভিতরে পড়ে যায়। যখন কালো গহ্বরের ভিতরে পড়ে যায়, গহ্বর আবার কত বড় বুঝতেছেন নাকি? এই তারকাটা যখন গহ্বরের ভিতরে পড়ে যায়, ছেলেরা যেমন মুখের ভিতরে চকলেট দিয়া চটকায়া শেষ করে দেয়, ওই ব্ল্যাক হোলের ভিতরে তারকাটা যখন পড়ে যায় চটকায়া একদম শেষ করে দেয়। ওই তারকাটা আর কোনোদিনও চলতে পারে না। তাহলে এই ব্ল্যাক হোল কালো গহ্বর আবার কত বড়, বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকে আধুনিকতার যুগে মঙ্গল গ্রহে শাস্ত্র বানালো, রিমোট কন্ট্রোল করে সবকিছু নিয়ন্ত্রণে আনতেছে। গাড়ি চলবে, ড্রাইভার লাগবে না। ভাত খাবেন, এটা ভাত না ভিটামিন এ। এমন ভাবে আধুনিকতার যুগে, বৈজ্ঞানিকের যুগে আমরা পৌঁছে গেছি যা কল্পনা করা যায় না। বন্ধুগণ আমার, এই বৈজ্ঞানিকতার যুগে সবচাইতে আশ্চর্য কম্পিউটার। কোরআন শরীফ যখন পেল, কম্পিউটার কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কম্পিউটারের ভিতরে কোরআন দিছে আর কম্পিউটার পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কোরআন পায় কম্পিউটার কলেমা পড়ে, আর কোরআন ছেড়ে দিয়া মসজিদে আমরা ঠিকই যাই। এত বক্তৃতা করার পরেও মসজিদ থেকে বের হয়ে দেখি বাটা জুতা নাই। ওয়াজ করতে করতে সব মরিয়া শেষ। হাইরে সোনার বাংলার দেশ, ফিরল না মেয়েদের বেশ, পেট খালি পিঠ খালি, কপালে দিছে নক্তা। এত ওয়াজ করার পরেও ফিরাতে পারলাম না তাদের তক্তা। জোরে কোন ঠিক কিনা? কথা কন না, ঠিক কিনা? ওয়াজ তো আর কম হচ্ছে না, অথচ জুতা চুরি বন্ধ হয় না। মসজিদে জুতা চুরি বন্ধ হয় নাই। মেয়েরা মাথায় কাপড় দেয় না। যদি বলা যায় যে মাথায় কেন কাপড় দেওয়া হয় না, কয় আপনজন দেখে মাথায় কাপড় দেওয়ার কোনো প্রয়োজন নাই। পৃথিবীর সব নাকি তার আপনজন। আজকালকার মেয়েরা আবার নারী স্বাধীনতার আন্দোলন করে এমন অবস্থার সৃষ্টি করেছে, নারী পুরুষ সমান অধিকার নিয়ে তারা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়। আজ আমি আপনাদের কাছে একটি ঘটনা জানাতে চাই। এই বিশ্ব তার সবচাইতে উচ্চ শিখরে যারা আসলো, তারা আজকে নারী পুরুষ কাঁধে মিলিয়ে কাজ করার কারণে ছেলে 2.5 বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করবে, কিন্তু সমস্ত মেয়েরা ওই ছেলেদেরকে রেড কাউয়ার ডানো খাওয়ায়া, চাকরানি আর ঝির কাছে ছাড়িয়ে দিয়া নারী পুরুষ একসাথে কাজ করতে গিয়া তার স্তনের ভিতরে ক্যান্সারের সৃষ্টি হয়ে গেল। আর ডাক্তার পরামর্শ দিল, বাঁচতে যদি চাও তাহলে স্তন কেটে তারপরে তুমি বাঁচার চিন্তা ভাবনা করো। নারী পুরুষ যেহেতু তারা সমান হতে চায়, শান্তির ব্যবস্থা করতে আমরা আজকে ব্যবস্থাটা শান্তির করেছি, অশান্তির করেছি। যখন ছেড়ে দিয়েছি কোরআন, তখন আমাদের উপরে এসেছে আল্লাহর গজব। টর্নেডো এসেছে, গোরকি এসেছে, সাইক্লোন এসেছে, জলোচ্ছ্বাস এসেছে, মহামারী এসেছে। বাপে বেটায় মিল নাই, ভাই ভাই মিল নাই, স্বামী স্ত্রীতে গন্ডগোল, মামলা মোকদ্দমা, না আছে রাতে শান্তি, না আছে দিনে শান্তি। কোরআনের পার্লামেন্ট যিনি তৈরি করলেন সেই হযরত ওমর ফারুক অর্ধজাহানের খলিফা, বাঘ আর
ছাগল এক ঘাটে পানি খায়, কেউ কারোর ক্ষতি করে না। ভরা যৌবন নিয়ে যুবতী রাতের অন্ধকারে জ্যোৎস্না রাত্রিতে এক দেশ থেকে অন্য দেশে যায়, একটা তেলা পোকা পর্যন্ত ক্ষতি করার চেষ্টা করে না। কোরআন ছেড়ে দিয়ে যখন আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, তখন এক জাতীয় ছেলেরা ছাগলের মতো আওয়াজ করে, কুত্তার মতো গেউ গেউ করে, মেয়েরা এইটা থেকে বানরের মতো কিলকিল করে। কোরআন দিকে বাড়ান, এই জন্য তারা মানুষ হয় নাই, হয়েছে জানোয়ার। জোরে বলুন কথাটা ঠিক কিনা? আজকে কোরআন আছে, অথচ এ কোরআনের আইন আমাদের মাঝে চালু নাই। জোরে বলুন আছে? কোরআন নাজিল করেছে কে? কার উপরে নাজিল করেছে? জিন্দিগিতে যে একটা মিথ্যা কথা বলে নাই, যার চরিত্রের ভিতরে লক্ষ্য করে দেখা হয়েছে চাঁদে কলঙ্ক আছে, রাসূলুল্লাহর চরিত্রে কলঙ্ক নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে বুঝি? তত বড় বড় চোখ করছেন কেন? আল হক মরুন, সত্য চিরটাকাল তিতেই লাগে। মিথ্যা কথা কওয়ার ছেলে আমি না। যেটা বললে সত্য যাচাই হবে, সত্য প্রমাণ হবে, সেটাই বলবো। নূহ নবীর কিচ্ছা কয়ে সময় কাটাইয়া, ইউসুফ জুলাইখার ঘটনা কইয়া রাত কাটাইয়া, এই বাংলার জমিনে যখন নিজের চলার স্বাধীনতা নাই, নারীরা আজকে নেতৃত্ব দিয়ে ইসলাম ধ্বংস করে বেড়া কেন্দ্রীয় দিয়ে মুসলমানদের উপরে ষড়যন্ত্রের কামান ফিট করেছে। আমরা ওলি আল্লাহর দেশকে লক্ষ্য করে দেখেছি। নামের আগে শ্রী ছিল কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না, এসে ওই শ্রী শব্দ তুলে দিয়ে যদি সংগ্রাম করে মোহাম্মদ শব্দ যোগ করতে পারে, তাহলে আমরা আজকে পৃথিবীর জমিনে সে রাসূলের তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার, ভদ্রতা, আচার আচরণ ভুলতে পারি না। অতএব এই নারীদের বেহায়াপনা বাংলার জমিনে আর হতে দেওয়া যায় না। যদি বলুন ঠিক কিনা? আমার ভাইরা আমার, কোরআন আসলো তার উপরে, সে প্রতিষ্ঠা করলো নারীর শান্তি, ধনীর শান্তি, গরিবের শান্তি, শ্রমিকের মুক্তি, সব লোকের কল্যাণ বর্ণনা করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আজকে সে কোরআন ছেড়ে দিয়ে তানপুরা, বেহালা, ডুগি, তবলা, সেতারা, গান বাজনা, নাটক, নভেল, থিয়েটার, অশ্লীলতা, সুদ, ঘুষ, জেনা, বেবিচার আমাদের দেশে বেরিয়ে চলেছে। জোরে বলুন কথাটা ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এগুলাকে আপনারা বন্ধ করতে চান? বন্ধ করতে চান? তাহলে একটা কাগজে যদি আগুন লেখি, সে আগুন ওই কাগজ পকেটে রাখলে আগুন কিন্তু পোড়াবে না, যেহেতু ওই কাগজে লেখা আগুন পকেট পোড়ায় না। রসগোল্লা, তারপরে চমচম, সন্দেশ ইত্যাদি যদি কাগজে লেখে চিবাই অথবা কামড়াই, সেটাতেও কিন্তু আমরা স্বাদ পাবো না। জোরে কোন পাবো? এক কাগজে লেখা কোরআন আমাদেরকে শান্তির নিয়ম বর্ণনা করে দিল। আর সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঘটনাটা কি ঘটে গেল? ইসলাম জিন্দা হতা হর কারবালা কি পর। ইসলাম জিন্দা হয়েছে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, স্ত্রীকে বিধবা করার মাধ্যমে, ছেলেদেরকে এতিম করার মাধ্যমে। নিজের কল্লা ভুলুণ্ঠিত হয়ে পড়ে গেছে, দাঁত দিয়া ইসলামের ওই পতাকা, রাসূলুল্লাহর দেওয়া নেতৃত্বের সেই সেনাপতির দায়িত্ব, পতাকাটা পর্যন্ত দাঁত থেকে ছেড়ে দেয় নাই। কল্লা শীতকে পড়ে গেছে, ইসলামের পতাকা ভুলণ্ঠিত হতে দেয় নাই, মাটিতে পড়তে দেয় নাই, কামড় দিয়া উপরের দিকে তুলে ধরেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসলাম নিয়ে সিনিগিরি খেলবে, কোরআন নিয়ে ঠাট্টা করবে, আমরা মুসলমানেরা বরদাস্ত করতে পারি না। মুসলমানের সাথে হিন্দুদের কোন সাম্প্রদায়িক দাঙ্গা নাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এ কোরআন নিয়ে যখন আপনারা এক শ্রেণীর মানুষ কটূক্তি করবেন, এ পৃথিবীর জমিনে ইসলাম নিয়ে যখন শ্রেণীবিনি করবেন, আমরা এটা কোনোদিনও বরদাস্ত করতে পারবো না। মুসলমান আপাতত পারবে না, যেহেতু এ পৃথিবীর জমিনে ইসলাম যেভাবে এসেছে ওইভাবেই টিকে থাকবে। বাংলার তৌহিদি জনতা সোচ্চার, প্রয়োজন হলে রক্ত দিবে, প্রয়োজন হলে স্ত্রীকে বিধবা করবে, ছেলেদেরকে এতিম করবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সংগ্রামী তো মাথায় টুপি আর মুখে দাড়ি, গায়ে জুব্বা লাগাইছি। ঠিক কিনা? এই পোশাক শুধু আমার আল্লাহ রাব্বুল আলামিন
তার এই বান্দা বান্দির শান্তির জন্য, সুখ সমৃদ্ধির জন্য 30 পারা কোরআন দিলেন। সৃষ্টি করেন যিনি, শান্তির ব্যবস্থাপনাও দিতে পারে তিনি, আর কেউ পারে না। জোরে কোন পারে? আমাদেরকে বানাইছে কে? জোরে কোন না কে? আরো জোরে। জোর হইল না? জোরছে বলো আরো জোরে। আমাদের কি কত সুন্দর করে বানালো, হাত দিল, পা দিল, কান দিল, নাক দিল, মুখ দিল, মাথা দিল, পেট দিল। এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলেন। পৃথিবীর ভিতরে এত সুন্দর সৃষ্টি আর একটাও নাই। সবচাইতে সুন্দর সৃষ্টি হলো মানুষ। আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত করে বানালেন, সৃষ্টির সেরা করে বানালেন। আমরা হলাম সৃষ্টির সেরা। কারা সৃষ্টির সেরা? আপনি। আপনি ওই যে কথা কয় না, মনে মনে চিন্তা করতেছে আমি যেসব কাজ কাম করি তাতে তো অত সেরা হয়ে সারি নেই, এই জন্য কথা বলে সাহস পায় না। অথচ আল্লাহ নিজে বললেন আমি মানুষ জাতিকে সেরা করে বানাইছি। সেরা জাতি তো আমরা। আপনারা যদি জবাব দিতেন আমরা, আমার কলজাটা শান্তির ভিতরে ভরিয়া যায়। তো জোরে বলুন সেরা জাতি কারা? আরো জোরে। জোর হইল না? জোরছে মারো। আমরা হলাম সেরা জাতি। সেরা জাতির সেরা কাজ এ বর্ণনা আল্লাহ দিলেন। এখন সেরা কাজ কোনগুলা? এখন লক্ষ্য করে দেখুন, আমাদের দেশে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই কাজগুলি আল্লাহ রসুল বর্ণনা করলেন, আল্লাহ দাবি করলেন, এগুলা জানিয়ে দিলেন। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চগলখুরি, বদমাইশি, এইগুলাও কিন্তু কাজ। এই কাজের মধ্যে দুইটা বিভক্ত করা হয়েছে। একটা হলো আল্লাহর কাজ, আর একটা হলো শয়তানের কাজ, ইবলিসের কাজ। আমরা সৃষ্টির সেরা হইয়া ইবলিসের পক্ষে কি আমরা কাজ করতে পারি? চলে বলুন পারি? কারা কারা পারি না দেখি? ইবলিসের পক্ষে কাজ করতে পারেন না কারা কারা? কিছু মানুষ হাত তুলল না, আরে কথা বোঝে না, হাত নামান। আমরা আল্লাহর পক্ষে কাজ করতে পারি, আল্লাহর কাজ করতে পারি। ইবলিসের কাজ আমার দ্বারা আপনার দ্বারা হবে না। জোরে কোন হবে? আরো জোরে কোন হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো মানুষকে সেরা করে সুন্দর করে তৈরি করলেন। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমাদের দেশে পার্লামেন্ট আছে, মন্ত্রী, এমপি, মাননীয় স্পিকার থাকে। একজন বিল উত্থাপন করে, মাননীয় স্পিকার ওই মন্ত্রী মহোদয়ের দিকে দৃষ্টি করে, তারপরে সেখানে আলোচনা শুরু হয়। আপনি মনে করুন গোটা দেহ একটা রাষ্ট্র, আর মাথার ভিতরে যে বুদ্ধি কোষ আছে এইগুলা হলো আপনার মাননীয় স্পিকার। হাত একটা মন্ত্রী, বৃদ্ধাঙ্গুল একটা চেয়ারম্যান, আঙ্গুল 4টা হলো মেম্বার, তারপরে পা হলো যোগাযোগ মন্ত্রী, চোখ একটা মন্ত্রী, কান একটা এমপি, নাক, এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহ এত সুন্দর করে বানালেন। চোখ দেখার কাজ করে, এই কাজ আর কেউ করতে পারে না। দেহের মধ্যে আরো যত জিনিস আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, চোখের কাজ অন্য অঙ্গ প্রত্যঙ্গ করতে পারে না। পারে? কথা কন না পারে? আমার খেয়াল করুন, মহাব্বত করে কথাগুলি শুনুন, তাহলে বুঝতে পারবেন, নইলে তো বোঝার সম্ভাবনা। হাত না পা, কোনটার দাম বেশি? চোখ। ওই যে চোখের ওয়াজ করছি, আর চোখের দাম বেশি হয়ে গেল, আর গুলো কি ফালায় দেওয়া লাগবে নাকি? আবার একজন বলতেছে ব্রেনের দাম বেশি। এই আউলা চাউলা কথা বলে আমারে পারক করতে পারবেন না। কারণ দেহের মধ্যে সবচাইতে দামি জিনিসটার নাম হলো রুহু। রুহু চলে গেছে, চোখের দাম নাই। রুহু চলে গেছে, আর আপনার নাকের দাম নাই, কানের দাম নাই, হাত পায়ের দাম নাই। ঠিক কিনা? বন্ধু আমার, আল্লাহ কত সুন্দর, আল্লাহর সৃষ্টি দেখলে তা বোঝা যায়, অথচ আমরা ওদিকে খেয়াল করি না।
একটা শাড়ি দেখলে আফসোস করে, হায় রে শাড়ি কি যে করি, যে পরে সে মানুষ না দেবতা। জোরে কোন ঠিক কিনে? এ বুদ্ধি তোমার জাগলো, এ জ্ঞান তোমার আসলো, আসমান দেখে, চন্দ্র সূর্য দেখে, ফল ফুল দেখে, পাহাড় পর্বত সাগর সলিল বাতাস দেখে একটা বারও কি তুমি বলতে পারলে না এই জিনিসগুলা কত সুন্দর? না জানি আমার আল্লাহ কত সুন্দর। মসলার কিতাবের ভিতরে লিখতেছে, কোন মেয়ে যদি গোসল করে কাপড় বাইরে মেলে দেয়, আর কেউ যদি তাকে কয় আহা কি সুন্দর কাপড়, না জানি যে পরে সে কত সুন্দর, জেনার গুনাহ ওর আমল নামায় লেখা হবে। কাপড় যতজন দেখে আফসোস করবে, ততজনের সাথে তার জেনার গুনাহ আমল নামায় লেখা হবে। কাপড়ের মস্ত তো দূরের কথা, পেটের মধ্যে কাপড় নাই, তারপরে আপনার কপালে নকতা লাগায়, চোখে দিছে মাস্কারা, যুবকের কাম সারা, ঠোঁটে আলতা নিয়ে আব্বা কয় না নষ্ট হবে, কষ্ট করবে না, আলতা হবে নষ্ট করবে না, আর কষ্ট ডাকে ওরা ডেডি ডেডি, আপনি খুব ভালো ডেডি। আর আসলে ওরা টেডি, আর ওদেরকে জাত করতে আল্লাহ পাঠায় দিছে এ পৃথিবীর ভিতরে নবী রাসূল, ওলামায়ে দ্বীন, মুফতি, মুহাদ্দিস। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা হইছো টেডি, তোমাদেরকে ঠিক করার জন্য কাউসারিও রেডি। আমি শুধু তাদের পক্ষে কথা বলে যাব, এটা হবে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মা যদি ভালো হয় তাহলে ছেলে ভালো হবে, খেত যদি ভালো হয় ফসল ভালো হবে, আর মেয়েরা যদি ঠিক হয়ে যায় তামাম দুনিয়াটা ভালো হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েদের বিপক্ষে যদি কিছু কথা এসে যায় আর আমি যদি বলে ফেলে, আপনারা রাগ করবেন? কে রাগ বিছে খাইছেন? ওরা কি পর? নারী শক্তি অর্ধেক, পুরুষ শক্তি অর্ধেক। নারী নামাজ পড়লে যে সোয়াব, পুরুষ নামাজ পড়লে সেই সোয়াব। নারী না হজ করলে যে সোয়াব, পুরুষ হজ করলে সেই সোয়াব। এমন তো বলা হয় নাই নারীর নামাজের দাম কম, পুরুষের নামাজের দাম বেশি। এমনটা বলা হয় নাই নারী যদি 1 টাকা দান করে, পুরুষ যদি 1 টাকা দান করে, সমান সোয়াব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর মনে হয় আপনারা রাগ করতেছেন। আজকে মেয়েদের অবস্থার দিকে লক্ষ্য করলে কি আপনাদের বলি, ওরা যে সমস্ত জুতাগুলি পরে হাঁটতে কষ্ট হয়, আমি যদি একবার তাকায় দেখি কষ্ট হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ফেরেশতা দিয়ে ঠেকায়ও। কতগুলি যুবক হঠাৎ করে বোতাম খুলে গলায় দিয়েছে মালা, তখন আমার বাড়ি জ্বালা, মুখটা করি কালা, পিঠে বান্ধি সালা, সংসার চালায় 2 খালা, এর সাথে 9 বছরের রাজত্ব, 10 বছরের তালা। আর এক জাতীয় মানুষ কিছু বোঝে না, তারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ। হাসেন না, বাস্তব কথা বলতেছি, ওয়াজ করে চলে যাই, তারপরে বুঝবেন যে কাউসারি কি কথাগুলি বলে গেল। পুরুষেরা আজকে নারীর মতো বেশভূষা ধারণ করতে চায়, আর নারীরা আজকে পুরুষ সাজতে চায়। আল্লাহ মেয়েদের পোশাকের, পুরুষের পোশাকের যে বর্ণনা দিল, সে বর্ণনাটা কোথায় যে উদাও হয়ে গেল আল্লাহই ভালো জানে। আজকে আধুনিকতার যুগে, আজকে বিশ্ব সভ্যতার সুন্দর আন্দোলন করে করে নারীদের পোশাকের এমন পরিবর্তন করছে, কারোর জামার হাতা নাই, পেটের মধ্যে কাপড় নাই, পিছনে টেলিভিশনের মতো গলা, টেলিভিশনের মতো চলা, আর টেলিভিশনের মতো বলা। কেমন? এই নারী পুরুষ স্বামী স্ত্রী, একজন ডাকতেছে রহিমার মা, ও রহিমার মা, আরে বাবা আসতেছি। হইল স্ত্রী কইল বাবা কোথায় যাবা? এই জগতে শান্তি ওয়াজ করে ফিরান যাবে না।
যেরকম কথা ঠিক কিনা? নাটকের পরিবেশে আমরা আজকে চলতেছি, টেলিভিশনের পরিবেশটাকে আমরা আজকে বড় পীর সাহেবের মতো আমল করা শুরু করেছি। আমি কাউসারি আপনাদের কাছে একদিন ওয়াজ করব, আর টেলিভিশন পীর সাহেবের মতো আপনার ঘরের ভিতরে বসিয়া সব জিনিস জানা দিচ্ছে। আপনি আজকে টেলিভিশনকে অনুসরণ করতেছেন সবচাইতে বড়। যদি না কিনে টিভি, ভালোবাসে না আমার বিবি, তাহলে তুমি কোথায় যাবি? আর কে দিবে বেহেশতের চাবি? এই পৃথিবীর জমিনে না করতে পারবে জান্নাতের দাবি। আল ওযু মিফতাহুস সালাতাস সালাতু মিফতাহুল জান্নাত। আর ওযু হলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। এইটা আছে কোরআনে চুক্তি। আর এইটা যদি মেনে চলি আল্লাহ দিবে মুক্তি, যদি ভঙ্গ করি দোজখের হব সুটকি। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। মানব যার পাথর হবে ওই জাহান্নামের জ্বালানি। তাফসীরে কিতাবের ভিতরে লিখতেছে মানুষ জাহান্নামে যাবে তার আমল খারাপের কারণে, পাথর জাহান্নামে যাবে কি কারণে? আল্লাহর ওলি বান্দারা মুফাসসিরে কিরামগণ সুন্দর করে লিখতেছেন এই পৃথিবীর জমিনে এক জাতীয় মানুষ পাথর কেটে কেটে মূর্তি বানায় পূজা করেছে। আল্লাহ ওই পাথরগুলিকে দুই কারণে জাহান্নামে দেবে। একটা কারণ জাহান্নামের আগুন যাতে বেশি তেজস্ক্রিয়া হয়, আর দুই নাম্বার কারণ হলো যারা পাথর বাদ দিয়া মূর্তি বানায়া পূজা করেছে এই খোদাগুলিকে জাহান্নামে দিয়া আল্লাহ বলবে তোদের খোদা গেল দোজখে, তোরা যাবি কোন পথে? ইলাহা ইল্লাল্লাহ, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি কিন্তু ওয়াজ করতেছিলাম আল্লাহ সুন্দর করে বানাইছে দেহের মধ্যে কোন অঙ্গ প্রত্যঙ্গের দাম সবচাইতে বেশি। কথাটা কি মনে আছে আপনাদের? এখন যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গায় আল্লাহর রহমত আসতে থাকে। আপনাদের কি আল্লাহর রহমতের দরকার আছে? কার কার আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। এই যে একটু নড়াচড়া করলে অলসতা দূর হয়। ইবলিস মনে করে মারবো নাকি, আর যার ঘুম ধরছে তার সেই ঘুমটা ছেড়ে যায়। এই জন্য আমি একটু এই কষ্টটা করাই। রাগ করেন না তো? হাতা রাগ করবেন না। মানে এক ছেলে গেছে মাওই বাড়ি, মাওই পিঠা বাজতেছে, তো লক্ষ্য করে দেখে কি সুন্দর পিঠা। ছেলেটা মনে করে আমারে দিবে, কিন্তু পিঠা যখন দেয় না তখন মনটা খারাপ করে, আর যখন পিঠার দিকে তাকায় তখন মুসকি মুসকি হাসে। একবার মাওই লক্ষ্য করে দেখতেছে ছেলেটা হাসতেছে, তো তখন মাওই জিজ্ঞাসা করছে বাবা তুমি হাসো কেন? কয় না মাওই, আমার বউ কি হবে। চাইতে দামি জিনিসের নাম হলো রুহু। আর এই রুহুর তাফসীর করছে লালন ফকির। খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনের বেরি দিতাম পাখির পায়। লালন তুমি বর্তমানে আসাও কোন জায়গায়? তোমার এই ফকরামকতা সমাজে দাম পায় নাই, যেমন দাম পায় নাই এক জাতীয় মানুষ। তারা বলেছে মানুষ ছিল বানর। আমরা কি বানর ছিলাম? ডারউইনের সেই মতবাদ আজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আমাদের ছেলেদের হাতে আজকে শরীয়তুল্লাহর ইতিহাস নাই, তিতুমিরের ইতিহাস নাই, শাহজালাল শাহ মখদুমের ইতিহাস নাই, শাহপরানের ইতিহাস নাই। তুফান টর্নেডোতে যখন আপনার জলোচ্ছ্বাসে যখন স্টিমার ভেঙে চুরমার হবে, ওই জায়গায় থাকে ওলি আল্লাহর নাম, আর সুখ না এসে তোমার নাম। জোরে কোন কথাটা ঠিক কিনা? কিসে বলে যেন বিড়াল গাছে ওঠে। গালাগালি করা যাবে না, ভাষার শালীনতা রক্ষা করতে হবে। বন্ধু বানানোর বাড়ানোর ডারউইন সুন্দর করে বলল মানুষ বানর ছিল, আর সেই মতবাদটা কত সুন্দর করে কবর দেওয়া হয়েছে।
মানুষ বানর ছিল, উনি বলছে লেজ কোথায় গেল, কয় গাছের সাথে ঘোষ পারিয়া ঘোষটায়া। আচ্ছা মেনে নিলাম, পশম কোথায় গেল? আচ্ছা এই পশম গুলি না হয় লোমনাশক দিয়া দূর করলেন। আপনারা বলুন তো, একটা বানর প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি ঘুরানো ফিরানো হয়, ওই বানর কি কথা বলতে পারে? তাহলে বোঝা গেল ওই ডারউইনের মাথায় বাতরামি চাপ ছিল, এই জন্য একটা মতবাদ বাতরামি মূলক করে দিয়ে গেছে। আসলে এই থিওরিটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ মানুষ কোনোদিনও বানর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে সুন্দর করে বলেছেন, ওয়াতিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সাতটা জিনিসের কসম করে বলেছেন, ডমুর ফল, আন্দির ফলের কসম, আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতের কসম, নিরাপদ নগরী মক্কার কসম করে বললেন, আমি মানুষ জাতিকে সেরা, মানুষ জাতিকে সুন্দর, মানুষ জাতিকে উৎকৃষ্ট করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা কার? জোরে বলুন কার? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই উৎকৃষ্টতার প্রমাণ আমি দিতে আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত কথা বলতেছি। সোনার ভাইরে আমার, বন্ধুগণ আমার, এক শ্রেণীর মানুষ আজকে মানুষকে তুলনা করেছে, আমরা আগে ছিলাম বানর। আসলে কোরআন শরীফ থেকে আমরা জবাব পেয়ে গেলাম, আমরা আগেও মানুষ, এখনো মানুষ, পরেও মানুষ। আমাদের মধ্যে বানরের বও নাই, আমাদের মধ্যে বাদরামি নাই, যেহেতু মানি কোরআন, কলেমার দ্বারা হয়েছি মুসলমান, আর আমাদের সংবিধান হলো 30 পারা কোরআন। জোরে বলুন কথা ঠিক কিনা? বাইরে আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের খেদমতে বলতেছিলাম যে দেহের ভিতরে কোন জিনিসটার দাম বেশি, আর সেইটা নিয়ে লালন ফকির যে পাগলামি করেছে আমি আপনাদের কাছে জানাইয়া দিলাম। বেশি কথা আর বলতে চাই না বন্ধুগণ আমার, বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো মানুষের জন্য রুহু তৈরি করলেন। এটা মাটি দিয়া না, এটা আপনার এমন কোন মেডিসিন দিয়া বানায় নাই, মাটির দেহ। এই মাটির ভিতরে আমরা চলাফেরা করে যা কিছু খাই, যা কিছু পাই, মোটা তাজা হই, এ মাটির উপাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃষ্টপুষ্ট করে। আমরা যত খাবার পাই কোথার থেকে পাই? মাটির থেকে পাই। আমাদের দেহ কিসের তৈরি? মাটির তৈরি। মরে গেলে কি মঙ্গল গ্রহে যাব নাকি চাঁদে যায় থাকবো? কোথায় যায় থাকবো? এ মাটির থেকে আমাদেরকে আল্লাহ আবার তুলবে। কেমন করে তুলবে? এই জায়গায় প্রশ্ন জাগলো। বন্ধুগণ আমার, আমরা যেদিন মরে যাব, এই মরণটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার যে মরণটা হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ দাবি করলেন মুসলমানের 3টা গুণ, অন্তরে বিশ্বাস করা,